আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা বিজ্ঞান দেখে নাও। তোমাদের বার্ষিক পরীক্ষা বিজ্ঞান প্রশ্নটা কেমন হয়েছে। তো দেখো, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100। প্রথমে তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে। তো বহু নির্বাচনীয় প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে, 15টির জন্য 15 নম্বর। প্রশ্নগুলো এমন ধরন হবে, যেমন 1, পৃথিবীর গতি কেমন। এখানে 4টি অপশন থেকে যে কোনো একটি অপশন তোমাদের উত্তর খাতায় লিখতে হবে। আপেক্ষিক স্থিতি। 2, ত্বরণের একক কী। এখানে 4টি অপশন আছে, সেখান থেকে যে কোনো একটি। তারপরে দেখো, গ, গতির সমীকরণ কয়টি। 4, পরমাণুর ধনাত্মক কণিকার নাম কি। 5, কোন মৌলের নিউক্লিয়াসের নিউটন নাই। 6, কার্বনের দ্বিতীয় আইসোটোপের ভর কত। 7, নিচে কোনটি তুতের সংকেত। এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। মোট এখানে 15টি থাকবে। এই 15টি সঠিক উত্তর দেওয়ার পর তোমাদের এক কথায় উত্তর থাকবে 10টি। তো প্রশ্নগুলো এমন হবে, ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়। কোনো বস্তু সমবেগে চললে তার ত্বরণ কত হবে। গ, পরমাণুর কেন্দ্রে চার্জবিহীন কণিকা কোনটি। ঘ, পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়। উম, NH4 যৌগমলের যোজনী কত। এভাবে তোমাদের এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে খাতায় লিখে নিবে। এরপরে দেখো, 3, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে 10টি প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নের জন্য তোমাদের 2 নম্বর করে দেওয়া হবে। 10টি প্রশ্নের জন্য মোট 20 নম্বর দেওয়া হবে। প্রশ্নগুলোর ধরন এমন হবে, ক, চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা করো। খ, সরল টিস্যু কি, এটি কয় ধরনের ও কি কি। ঘ, ইলেকট্রোলাইসিস কি। ঘ, চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায় থাকে এবং কেন। এভাবে প্রশ্নগুলোর পরে তোমাদের খাতায় সুন্দরভাবে উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে লিখে নিবে। তারপরে দেখো, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এই প্রশ্নগুলো কোনো দৃশ্যপট থাকবে না। এখানে 5টি প্রশ্ন থাকবে। তোমাদের 3টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে নিতে হবে। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে। মোট 3টি প্রশ্নের জন্য 15 নম্বর দেওয়া হবে। প্রথম প্রশ্নটি খেয়াল করো, একটি পাথরের টুকরো 10 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচে পড়েছে। শুরুতে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে শুরু করে 3 মিটার দূরত্ব অতিক্রম করার পরে এর বেগ কত। এই উত্তরটি সঠিকভাবে তোমাদের খাতায় লিখে নিবে। তারপরে দেখো, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ উদাহরণসহ বুঝিয়ে দাও। এভাবে এখানে 5টি প্রশ্ন থেকে তোমরা যে প্রশ্নগুলো সবচেয়ে সহজ হবে সেই প্রশ্নগুলোর 3টি তোমাদের খাতায় লিখে নিও। তারপরে দেখো, 2 নম্বর, দৃশ্যপট নির্ভর যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে নিবে। এখানে একটি উদ্দীপক থাকতে পারে, সেই উদ্দীপকের উপর নির্ভর করে ক এবং খ প্রশ্নগুলোর উত্তর তোমাদের খাতায় সুন্দরভাবে সাজিয়ে নেবে। এখানে দেখো 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত এই প্রশ্নগুলো থাকবে। চলো তোমাদের একটি প্রশ্ন আমি বুঝিয়ে দিই। তিনি তার বিজ্ঞান বইয়ের উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব অধ্যায়টি খুব মনোযোগ সহকারে পড়েছিল। সে জানতে পারল পানির অভাবে টবে লাগানো গাছের পাতা নুয়ে পড়ে। টবে পানি দিলে গাছ আবার আগের মতো সতেজ হয়ে ওঠে। অপরদিকে সে আরও জানতে পারল ও অবাক হলো যে উদ্ভিদ তার শোষিত পানির মাত্র 1% তার বৃদ্ধির জন্য কাজে লাগায়, বাকি 99% বাষ্পাকারে বের করে দেয়। তো নিচে প্রশ্ন করা হয়েছে, তিন্নির গঠিত উদ্ভিদের প্রক্রিয়া দুইটির নাম লিখো ও সংজ্ঞা দাও। খ, উল্লেখিত প্রক্রিয়া দুইটির গুরুত্ব ব্যাখ্যা করো। তো এভাবে উপরে উদ্দীপকটি পড়ে তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। আর প্রশ্নগুলো একটু বড় হতে হবে, কারণ যেহেতু রচনামূলক প্রশ্ন আর এখানে নাম্বারও একটু বেশি। তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য 8 নাম্বার করে দেওয়া হবে। তো তোমরা কাজেই 5টি প্রশ্নের জন্য তোমাদের 40 নম্বর দেওয়া হবে। খুব ভালোভাবে তোমাদের খাতায় এই প্রশ্নগুলো আনসার করবে। তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন। শিক্ষার্থীরা, তোমাদের শ্রেণীর প্রত্যেকটি
বার্ষিক পরীক্ষার প্রশ্ন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।